সূরা লুকমানের 34 নম্বর আয়াত, শেষের আয়াতটা আমি বিস্তারিত বলবো না, আপনারা দেখে নিয়ে। ওইখানে 5টা জিনিসের কথা বলা হয়েছে, যে কিয়ামত কখন হবে, মাতৃগর্ভে কি আছে, বৃষ্টি কখন হবে, আগামীকাল কি উপার্জন করব, আর মানুষ কোথায় মৃত্যুবরণ করবে, এগুলা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুত্তাকির 1 নম্বর যে শর্তটা বলেছেন সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হতে হলে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করতে হবে, আলিমুল গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আলিমুল গায়ব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। ঈমানের প্রথম শর্ত হচ্ছে, একজন মুমিনের প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। ঠিক একজন মুত্তাকির প্রথম শর্ত হচ্ছে আলিমুল গায়বের প্রতি বিশ্বাস করা। আল্লাহ একজন আছেন, আল্লাহ আমাদেরকে লালন করছেন, পালন করছেন, সৃষ্টি করছেন। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ অদৃশ্যভাবে আমাদের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন, সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। এটাকে স্বীকৃতি দেওয়া, এটাই হচ্ছে একজন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু অনুভব করা যায়, ঠিক না? আল্লাহ যে একজন আছেন এটা আমরা অনুভব করি না। একটা ছোট্ট একটা বীজ থেকে বিশাল একটা গাছ, এই গাছটা কি এমনি এমনি হয়ে যায়? আমরা জানি মাটির নিজস্ব কোনো ক্ষমতা নাই, মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নাই, পাহাড় জঙ্গল নদ নদী যা আছে সমস্ত কিছুর নিজস্ব ক্ষমতা নাই। এটা তো আমরা বিশ্বাস করি নাকি? তাহলে কোন সেই সত্তা যার ক্ষমতা বলে ছোট্ট একটা বীজ থেকে বিশাল গাছে পরিণত হয়? কোন সেই সত্তা ছোট্ট একটা শুক্রাণু থেকে বিশাল একটা মানুষে রূপান্তর করে? বলুন সুবহানাল্লাহ। যেই সত্তা এই কাজটা করছে তিনি হচ্ছে আলিমুল গায়ব, তিনি হচ্ছে গায়ব, অদৃশ্য। অতএব একজন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। ভাই একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করেন, অনেকে বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, যা ধরা যায় না ছোঁয়া যায় না তা বিশ্বাস করি না। এখন আমার কথা হইল, যা ধরা যায় ছোঁয়া যায় তা তো বিশ্বাসের কোনো দরকার নাই। এখানে 2টা মাইক্রোফোন আছে, যদি জিজ্ঞাসা করি ভাই আপনি বিশ্বাস করেন কিনা, বলে হ্যাঁ বিশ্বাস করি, এই বিশ্বাসের কোনো মূল্য নাই, কারণ এখানে দেখাই যাইতেছে 2টা মাইক্রোফোন আছে, এটা বিশ্বাসের কোনো বিষয় নাই। বরং অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে একজন মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। বলুন সুবহানাল্লাহ। যারা বাস্তববাদী, বর্তমানবাদী, তারা শুধু এই কথাগুলা বলে। একটা কথা খেয়াল করেন, বর্তমানটা কতটুকু সময় বলেন তো? কতটুকু সময় বর্তমানটা? এই যে আমি প্রথমবার বললাম বর্তমান সময়টা কতটুকু বলেন তো, এটাও কিন্তু অতীত হয়ে গেছে, ঠিক না? অতীত হয়ে গেছে না? এই যে 2বার বললাম অতীত হয়ে গেছে না? প্রথম কথাটা কিন্তু অতীত হয়ে গেছে। তাহলে বর্তমানটা অতিশয়, আমরা ক্রমাগত কি করছি? বর্তমানকে অতিক্রম করছি। বর্তমানটা খুব শর্ট, অতএব বর্তমান দিয়ে আল্লাহকে কি করা যায় না? পরিমাপ করা যায় না। ভবিষ্যৎটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষিত বিষয়, যেই ভবিষ্যৎ সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। অথচ এই বর্তমানটা নিয়ে এই মহান সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার যিনি আল্লাহ, তাকে কি করি? অবিশ্বাস করি। বর্তমান আমাদেরকে কিছুই দিতে পারে না, দিতে পারে শুধু আফসোস, দিতে পারে হতাশা, দিতে পারে আমাদেরকে আক্ষেপ, তাছাড়া আর কিছুই দিতে পারে না অতীত। বর্তমান আমাদেরকে চাকচিক্য, সামান্যটুকু সময় আমাদেরকে চাকচিক্যময় করে, আন্দোলিত করে, আর ভবিষ্যৎটা আমাদেরকে পেরেশানির মধ্যে রাখে, হন্য হয়ে ঘুরতে থাকে। এই স্বপ্ন ওই স্বপ্ন নিয়ে সামনে আগাই, কিন্তু ভবিষ্যতের কোনো গ্যারান্টি নাই। এই বর্তমানে সামান্য কয়েক সেকেন্ড বা 1 সেকেন্ড বা 1 ন্যানো সেকেন্ড, এটাকে নিয়েই সেই আল্লাহকে আমরা অস্বীকার করছি। তাহলে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আলিমুল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। কারণ অদৃশ্য সম্পর্কে আমরা কেউ কোনো কিছু জানি না।
কেউ যদি মনে করে আমি গায়েবের খবর জানি, গায়েব জানি, তাহলে ওই ব্যক্তি হচ্ছে মুশরিক। কারণ গায়েব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেছেন, গায়েবের যত চাবিকাঠি আছে, যা কিছু আছে, সমস্ত কিছু আমার কাছে, আমি ছাড়া আর কেউ গায়েব জানে না। আল্লাহ সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন মাফাতি, চাবি সমূহ। গায়েবের যত চাবি আছে সব কিছু আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। গায়েব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে গায়েব একমাত্র আল্লাহ, সেই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য। কেউ যদি মনে করে আমি গায়েব জানি, তাহলে ওই ব্যক্তি ভুলের মধ্যে আছে, ওই ব্যক্তি মুশরিক। হ্যাঁ, গায়েব এতটুকুই আমরা জানি যতটুকু আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্যে জানিয়েছেন, এর বাইরে জানি না। অথচ আল্লাহ রাসূল তিনি নিজেই বলেছেন যে আমি যদি গায়েব জানতাম তাহলে দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আমি হাসিল করতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। কোন অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। উহুদের যুদ্ধে আমার দান শহীদ হইতো না। ইহুদি নারী আমাকে বিষ পান করাইতে পারত না। তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইতাম না। আল্লাহ আগে জানার নাই, পরে জানাইছে। অতএব ওই অর্থে গায়েব আমরা সবাই জানি, কিন্তু ওই অর্থে আমরা গায়েব কেউ জানি না আগামীকালকে কি হবে। জানি